মানুষটা পড়ে যাচ্ছে, আবারও লোড করা হচ্ছে পরের গুলি করার জন্য, পিছন থেকে আমার দলের মানুষজন আমাকে টানছে, আমি মরি নাই, আমি আমার দ্বিতীয় জীবন কাটাচ্ছি। এরপর থেকে সামান্যতর ভয় যেটা ছিল ওটা চলে গেছে। দুইটা ঘটনা খুব স্ট্রাইক করে, যেটা এতক্ষণ বললাম যে আমার পরিবারকে থ্রেট দেওয়া, চাপে রাখা। এবং আমি খুব সংক্ষেপে আপনাকে গল্পটা বলেছি। বাসায় ফোন যেত, থ্রেট যেত বিভিন্নভাবে, এবং এই স্পেসিফিক্যালি অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট পূর্ববর্তী সরকার একদমই পছন্দ করতেন না। সবকিছু মিলিয়ে একটা চাপ ছিল। তো এই যে থ্রেটের জিনিসটা, এটা আমাকে একটা নতুন শপথ নিতে উদ্বুদ্ধ করেছে যে থেমে যাওয়া যাবে না। আরেকটা ঘটনা বলবো যেটা, সেটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সময় যখন এই যে ছাত্ররা নেমে আসলো, পরবর্তীতে আমরা একাত্মতা ঘোষণা করলাম, এই সময় শুক্রবার জুম্মার দিন, খুব সম্ভবত 19 তারিখ ছিল এটা, জুলাই মাসের 19 তারিখ, অগস্টের 5 শেখ হাসিনার পতনের আগে, আমরা পল্টনে এলাকায় আমাদের সকালের কার্যক্রম শেষ করে আবার জুম্মার পরে কাজ করব বলে জুম্মার নামাজে যাচ্ছিলাম। ওই সময় অসংখ্য পুলিশ প্রশাসন আমাদের উপর আক্রমণ করে। আমরা ওই সময় সকালের প্রোগ্রাম শেষ করে 8-10 জন ছিলাম, এবং অল্প দূরত্ব থেকে গুলি করা হয়। আমার মনে আছে আমার ডান পাশে যে মানুষটা ছিল তার পেটের এখানে গুলি লাগে এবং সে পড়ে যায়, এবং এই গুলিটা আর আধা হাত এই পাশে আসলে আমার গায়ে লাগতে পারতো, আমি ওখানে মৃত্যুবরণ করতে পারতাম। এবং গুলিটা যে করা হয়, আমরা তো আসলে আর্মি ট্রেনিং নেওয়া না যে লোড হচ্ছে গুলি করবে লাফ দিবে, এরকম তো না। আমি তো হতভম্ব হয়ে দেখছি যে গুলি করা হচ্ছে। তো ওই গুলিটা আমার ডান পাশের জন্য না লেগে আমারও লাগতে পারতো। ওই সময় টাইমটা আমি যদি এখনো স্লো মোশন লাগে আমার কাছে, যে একটা লোড হচ্ছে, গুলি করা হচ্ছে এবং গুলিটা লাগলো, মানুষটা পড়ে যাচ্ছে, আবারও লোড করা হচ্ছে পরের গুলি করার জন্য, পিছন থেকে আমার দলের মানুষজন আমাকে টানছে সরিয়ে নেওয়ার জন্য। ওই দিন আমি সাক্ষাৎ মৃত্যুটা দেখতে পেয়েছিলাম। এবং আমি এখনো যেটা মনে করি, বারবার মনে করি এবং বিশ্বাস করি, আমি আমার দ্বিতীয় জীবন যাপন করছি। আমার ওই দিন ওই মুহূর্তে ইন্তেকাল করার কথা ছিল, আমি মরি নাই, আমি আমার দ্বিতীয় জীবন কাটাচ্ছি। এরপর থেকে সামান্যতর ভয় যেটা ছিল ওটা চলে গেছে। যেহেতু আমি এখন লাইফ লাইনে আছি, আমার তো ওই দিনই মরে যাওয়ার কথা, তাহলে আল্লাহ আমাকে ওই দিন বাঁচিয়ে রেখেছে। এরপরে আমি যেটাই করি, আর কোনো জায়গায় আমার মাথা নত করার কিছু নাই। এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করার কিছু নাই। আমি আমার দ্বিতীয় জীবন কাটাচ্ছি। যা দিতে পারবো এই সমাজকে, দেশকে, জনগণকে, সেটাই বোনাস, আলহামদুলিল্লাহ।